হ্যালো এভরিওয়ান, টেক সাজেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য দারুণ একটি অ্যাপস নিয়ে এসেছি। আজ আমি আপনাদের দেখাবো কীভাবে রবি সিমের কল লিস্ট চেক করতে হয়। যে আপনি চাইলে আপনি যে কারো রবি সিমের কল লিস্ট চেক করতে পারবেন। তো এই জন্য আপনি তার নাম্বারটা ডায়াল করবেন, তার নাম্বারটা ওখানে দিয়ে তো তার ওই ফোন নাম্বারে একটা পাসওয়ার্ড যাবে। তো এখন আপনি কিভাবে তার কাছ থেকে পাসওয়ার্ডটা আনবেন, তো আপনি তাকে আপনি যার নাম্বারটা দিবেন, তো আপনি তাকে বলবেন যে তার নাম্বারে একটা পাসওয়ার্ড গেছে। সেই পাসওয়ার্ডটা যদি আপনাকে দেয়, তাহলে তার ফোনে 100 MB যাবে। তো আপনি এটা বলে আপনি তার কাছ থেকে পাসওয়ার্ড নিতে পারবেন। আর পাসওয়ার্ড না নিতে পারলে তো বুঝছেনই যে আপনি ঢুকতে পারবেন না। তো এই জন্য আপনারা প্রথমে যেটা করবেন যে গুগল প্লে স্টোর থেকে মাই রবি নামে একটা অ্যাপস ইনস্টল করবেন। সার্চ বারে গিয়ে লিখবেন মাই রবি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাই রবি লেখার সাথে সাথে একটা অ্যাপস চলে আসছে। তো এই অ্যাপসটা আপনি ইনস্টল করবেন। তো মাই রবি অ্যাপসটা ইনস্টল হয়ে গেলে তো আপনারা মাই রবিতে যাবেন, মাই রবিতে ঢুকবেন এখানে। তো এখান থেকে আপনি যেই নাম্বারের কল লিস্টটা চেক করতে চান, আপনি সেই নাম্বারটা রেজিস্ট্রেশন করে নেবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা রেজিস্টার নামে একটা অপশন আছে বাম পাশে, নিচে বাম পাশের দিকে। তো রেজিস্টারে ক্লিক করবেন। তো ক্লিক করে এখানে আপনার মোবাইল নাম্বারটা প্রথমে দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, ইউজার নেম একটা দিবেন, আর কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনি সাবমিট করলেই হয়ে যাবে। তো আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি না, কারণ আমার সিমটি অলরেডি রেজিস্ট্রেশন করা আছে। তো আমি এই জন্য ডাইরেক্ট আমার ফোন নাম্বারটা দিয়ে ঢুকে যাব এখানে। তো ফ্রেন্ডস, তো আপনাদের এরকম প্রথমে একটা পেজ আসবে। আপনারা এখানে ব্যালেন্স শো করতেছে, ভয়েস প্ল্যানটা শো করতেছে, আর সিগমেন্টটা আমার দেখাচ্ছে যে আমি ব্রোঞ্জে আছি। তো গো টু মেনুতে আপনি যান। তো আপনি মাই ব্যালেন্স কুইক ভিউ আছে, এখানে কুইক ভিউতে আপনি যাবেন। কুইক ভিউতে লোডিং নিচ্ছে। তো এখান থেকে আপনি এই যে এইমাত্র যেটা দেখছেন যে সিগমেন্ট, এই যে ব্যালেন্স, এখানে আপনার ব্যালেন্স কত আছে সেটা আপনি দেখবেন। তারপরে ভয়েস প্ল্যান। তো এভাবে আপনি আপনার প্রয়োজনীয় যে কাজগুলো আছে, তো আপনি সেটা দেখতে পারবেন এখান দিয়ে। তারপর মাই ব্যালেন্স আপনি যদি যান, তো এখানে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে মূলত যেটা দেখাবো যে আপনি কল লিস্টে কীভাবে দেখবেন। তো সেটা অবশ্য সরাসরি কিন্তু আপনি এখান থেকে কিন্তু দেখতে পারছেন না। তো এই জন্য আপনাকে এখন আপনি যখন মাই ব্যালেন্সে আসলেন, তখন এখানে আপনার ব্যালেন্সের উপরে আপনি একটা দেখতে পাচ্ছেন যে রিচার্জ। তো এখানে আমার কিছু আপনি যদি রিচার্জ করতে চান, তাহলে আপনি এখানে যে পিনটা বসে রিচার্জ করবেন। আর এরপরের অপশন হচ্ছে রিচার্জ হিস্ট্রি। তো আমার এই সিমটা আমি ইউজ করি না, তো এই জন্য, তবে লাস্ট অ্যামাউন্ট দেখাচ্ছে, আপনারা দেখলেই বুঝবেন যে 2রা জুলাই, মানে জুলাই মাসের 2 তারিখ। তো আজকে তো প্রায় 1 মাস হয়ে গেছে। তো যাই হোক, 1 মাস আগে আমি এটা ইউজ করছিলাম এবং লাস্ট অ্যামাউন্ট 26 টাকা দেখাচ্ছে। আর মূলত আপনার কাজ হলো, আপনি যদি নাম্বারটা চেক করতে চান, তো আপনি আসবেন ইউজেস হিস্ট্রিতে। তো প্রথমে কিন্তু মাই ব্যালেন্স আপনাকে আসতে হবে, তারপরে ইউজেস হিস্ট্রিতে আসলে এখানে ইউজেস হিস্ট্রি নট অ্যাভেলেবেল। তো এখানে আসলে এই নাম্বারটা যেহেতু আমার অফ ছিল, এখানে কল লিস্টটা এই জন্য দেখা যাচ্ছে না। কিন্তু আপনি ইউজেস হিস্ট্রিতে আসলে আপনি কোথায় কল দিয়েছেন বা কে আপনাকে কল দিয়েছে এটা আপনি দেখতে পারবেন। এবং ডাউনলোড বিল, আপনি চাইলে সেই কল লিস্টটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আমি বলেছি যে এখানে কিন্তু আমার এই সিমটা ইউজ করা হচ্ছে না, তো এই জন্য এখানে ইউজেস হিস্ট্রিটা দেখাচ্ছে না, কারণ আমার এই সিমে কল আসেও না, কল যায়ও না, সিমটা অফ আছে। সো আপনার এখান থেকে ইউজেস হিস্ট্রিতে এসে কিন্তু কল লিস্টটা চেক করতে পারবেন। তো যাই হোক ফ্রেন্ডস, আপনাদের জন্য এই টিউটোরিয়ালটা ছিল। যদি ভালো লাগে, আর যাই হোক, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখান থেকে আপনি আরও অনেক কিছুই, অনেক সার্ভিসগুলো নিতে পারবেন। আপনি এফএনএ চেঞ্জ করতে পারবেন, এই যে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে ইজিলি এই কাজগুলো করতে পারবেন। তো
যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।